ভ্লাদিমির পুতিনকে খোলা চিঠি দিলেন ভলোদিমির জেলেনস্কি। দীর্ঘ 4 বছর ধরে চলমান যুদ্ধ বন্ধেই ইউক্রেনীয় প্রেসিডেন্টের এই পদক্ষেপ। লিখেন, যুক্তরাষ্ট্রের জন্য অপেক্ষা করাটা বোকামি, এর থেকে মুখোমুখি আলোচনায় বসা উত্তম। যুদ্ধবিরতিতে আগ্রহী রুশ প্রেসিডেন্টও জানান, শর্ত মানলে আসতে পারে কার্যকরী সমাধান। Savoy Disco. Indulgence redefined. পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত রাশিয়া ইউক্রেন ফ্রন্টলাইন। এর মাঝেই যুদ্ধবিরতি নিয়ে মিলল আলোচনার টেবিলে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খোলা চিঠি পাঠান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 4 বছর ধরে চলমান যুদ্ধ বন্ধে দেন মুখোমুখি আলোচনার প্রস্তাব। লিখেন, বর্তমানে ইরান নিয়ে ব্যস্ত যুক্তরাষ্ট্র, সুতরাং ইউরোপের দিকে তাদের মনোযোগ ফেরার অপেক্ষা করাটা বোকামি। পুরো চিঠিতে বারবারই আসে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান। পুতিনও বলেন, শান্তিপূর্ণভাবে যুদ্ধবন্ধে আগ্রহী মস্কো। চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে ক্রেমলিন জানায়, এ বিষয়ে বিস্তারিত জানানো হবে রাষ্ট্রপ্রধানকে। তার আগে জেলেনস্কিকে আবারও মস্কোয় জানানো হলো আমন্ত্রণ। বিষয়টি নিয়ে অনেক জটিলতা রয়েছে, তবে শান্তি চুক্তি তাদের সাথেই করা হবে যারা সন্দেহের অবকাশ রাখবে না। সব শর্ত মেনে করবেন বৈধ নথিপত্রে স্বাক্ষর। রাশিয়ারও যুদ্ধ বন্ধে সদিচ্ছা রয়েছে, তাদের পাঠানো নথিপত্র পর্যবেক্ষণ করা হচ্ছে, এগুলোর ব্যাপারে আলোচনা চলছে। শান্তি আলোচনা নিয়ে অগ্রগতির খবর শুনে উচ্ছ্বসিত মার্কিন প্রেসিডেন্টও। সমঝোতার মাধ্যমে দ্রুত যুদ্ধ শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প। আমি অত্যন্ত খুশি যে তারা আলোচনা ও সমঝোতার ব্যাপারে আগ্রহী। পুতিন ও জেলেনস্কি দুজনই ভালো মানুষ, তাদের দেশও অসাধারণ। চাই তারা নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আপোষ করুক, দ্রুত শেষ হোক যুদ্ধ। অবশ্য ইউক্রেন ভূখণ্ডে এখনও রুশ হামলা বিদ্যমান। একদিনে 142টি এলাকায় অভিযান চালানো হয়েছে। লক্ষ্য ছিল অস্ত্রাগার, অস্থায়ী ঘাঁটি, জ্বালানি ও পরিবহন অবকাঠামো। একই দিনে রাশিয়ার 2111টি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে কিয়েভ। সাধারণ ইউক্রেনীয়রা বলছেন, ফ্রন্টলাইনে হামলা বন্ধ না হলে শত আলোচনায়ও আসবে না সমাধান। দীর্ঘ যুদ্ধের পুরোপুরি অবসান ও কার্যকর যুদ্ধবিরতি নিয়েও রয়েছে তাদের সংশয়। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।